জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো হয় খুব ছোট ছোট। কোনো বড় প্ল্যান না, কোনো বিলাসিতা নয়, শুধু নিজের মানুষগুলোকে পাশে নিয়ে একটু সময় কাটানো। আজ আমি, আমার বর, আমার মা আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন মন্দারমণি। হাসি, গল্প, ঢেউয়ের শব্দ আর অনেকটা ভালোবাসা নিয়ে এই ছোট্ট সফরটা আমাদের জন্য হয়ে উঠেছিল একটা সুন্দর স্মৃতি। আসুন আমরা দেখি সেই সুন্দর মন্দারমণি উইকেন্ড ট্রিপের সেই মুহূর্তগুলো এই ভিডিওতে। দিস ইজ নট জাস্ট এ ট্রিপ, দিস ইজ ফ্যামিলি, দিস ইজ হ্যাপিনেস। এখন আমরা কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করতে নেমে গেছি। আমরা অর্ডার করেছি চা, লিকার চা, দুধ চা, পুরি আর সবজি, দুটো ডিম আর দুটো স্যান্ডউইচ। সব খাবি তুই? না, মামনি কি খাবে তাহলে এর মধ্যে থেকে? আমি লিকার চাটা খাবো আর একটা ম্যাডাম আপনি? সব খাবো, আমার জন্যই সব নাকি নেওয়া হয়তো আমি সব খাবো, সব খেয়ে নেবো। না প্যাকেট করে নিয়ে একটু সুবিধা হয়ে যাবে। আমরা করতে পারি। ওয়েদারটা খুব ভালো, দারুণ সুন্দর, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, নীল আকাশ, পুরো শরৎকালের মেঘ ওই যে ভেসে মেঘটা, যাচ্ছে। আমরা দেখিয়েছি। তো ভিডিওটা এই কোলাঘাট থেকেই শুরু হচ্ছে, কারণ কোলাঘাট থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমি, আমার মামনি মানে আমার শাশুড়ি মা, আমার ওয়াইফ আর আমার মেয়ে, এই চারজন মিলে এই ট্রিপটাতে আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। একটা উইকেন্ড ট্রিপ। এইটা আজ হচ্ছে রোববার দিন সকালবেলা, আর আমরা পৌঁছাবো আবার কালকে সোমবার দিন সকাল 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে ফিরে আসা। একদিনের উইকেন্ড ট্রিপ ছোট্ট। এই কোলাঘাট থেকে নন্দকুমার যাওয়ার পথে রাস্তায় মেঘটা শুধু দেখুন, নীল আকাশ, সাদা তুলোর মতো একদম শরতের মেঘ, আর সামনে লম্বা রাস্তা। হ্যাঁ, অপূর্ব লাগছে। মানে সেদিন সত্যি দিনটা খুবই ভালো ছিল, জার্নিটা অপূর্ব লাগছিল এই আকাশটার জন্য। তো এইরকমভাবেই আমরা যেতে যেতে ওই 1টা থেকে 1:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম চাউলখোলার ওই দিকটাতে। আর ওই চাউলখোলা থেকে বাঁ দিকে 8 কিলোমিটার মতো হচ্ছে মন্দারমণি। আমরা ছিলাম মন্দারমণির আইলাইট রিসর্টে। তো বেশ গরম লাগছিল, আর সুইমিং পুল ছিল বলে আমরা নেমে পড়েছিলাম। আমরা এখন মন্দারমণি চলে এসেছি, এই যে গ্যারেজের মালটা নিয়ে চলে এসেছি। দেখি, হ্যালো ফ্রেন্ডস, তোমার মাথার টুপিটা তো দারুণ ভিজে, মানে জল আটকে দিচ্ছে। ও সাব্বাস, জল আটকে দিয়েছে। এই হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস বল, হ্যালো ফ্রেন্ডস, ওই হ্যালো ফ্রেন্ডস বল। হ্যালো ফ্রেন্ডস, তারপর দাও
না জল এই তুমি বলো। জলে না দেবো পরে বলো। এখন আমরা মন্দারমণি একটু আগেই পৌঁছালাম, মানে অনেকক্ষণ হলো। চশমাটা খোল। আর এখন আমি এসেই নেমে পড়েছি, কারণ এটা একটা সিনথেটিক জামা, ওই জন্য আনন্দ করছিস তো তুই? হেভি আনন্দ হয়ে হচ্ছে। গেছে। না এটা চলছে, এটা এরকম হয়, লাল আলো জ্বলা মানেই চলছে। না এই এটা বড়টা না এই যে বিচ, ওইটা আমাদের ঘর। হ্যালো ফ্রেন্ডস, আমরা মন্দারমণিতে চলে এসেছি। ওই যে সমুদ্র দেখা যায় দূরে। এখন আমরা সুইমিং পুলে নেমেছি। এই যে আমার বর, আমার মাইয়া, কোথায় দেখা যাচ্ছে? হ্যালো, অনেকক্ষণ সাঁতার ওই যে মা। কাটছে। হাই হাই হাই, বাই বাই। কেমন লাগছে? হেভি ও লাগছে। হেভি মজা হচ্ছে, হেভি মজা। চল টায়ার নিয়ে চলে এসছে। হ্যাঁ। আমার মাইয়া একটা এইটা কিনেছে, যেটা আমার মা দখল করে নিয়েছে। আমার ওই তো, বর সেই জন্য আমার মেয়ে টায়ার সাঁতার নিয়ে নতুন চলে নতুন এসছে। শিখেছে, চল। আমার মেয়ে নতুন সাঁতার কাটা শিখেছে। তুমি আয় আয়, সাঁতার কাটবে। তুই আয় না, সময় নেই, তাড়াতাড়ি আয়। এখানে আয়, চলে আয়। রেডি? নতুন শিখেছে তো। কিন্তু ও কিন্তু পুরো সাঁতার কাটছে। চল সোজা চল, আরো অনেকটা। ঠিক আছে আর যেতে হবে না। পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে, ভালো করেছে। ভেরি ভেরি গুড। মা, আপনার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমি তো সাঁতার জানি না একদম, সেক্ষেত্রে এইটা পাওয়াতে আর একটু চেষ্টা করছি। বুড়ো বয়সে ডুবে পড়বো এইটুকু ছোট্ট পুলের মধ্যে। না আমাদের ওইখানে রুমটা, এই যে এই রুমটা আমাদের। হ্যাঁ, আমরা হাইলাইটে আছি মন্দারমণিতে। এই যে একজন রিল্যাক্স করছে, হ্যালো, আমার মেয়ে খুব আরাম করছি। এই যে, আরাম করছেন, ভালো লাগছে। ওই যে ওখানে মামনি আমরা এখন স্নান বিলাস করছি। স্নান বিলাস। চল এটা নিয়েই নামি। কেমন আছেন আপনি? ভালো আছেন? দারুণ, সুখ স্বর্গে রয়েছি। মামনিকে পুরো এরকম পায়ে দিয়ে করে দিয়েছি, সবাইকে বানিয়ে দিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন সবচেয়ে বড় স্মৃতি। এই যে মানুষটা দেখছেন জলের মধ্যে বসে এত আনন্দ করছে, মানে সে মানুষটার বয়স কিন্তু 70-এর ওপরে, তবু এই যে সবাই মিলে আছি, এই যে এক আলাদা আনন্দ। আর এই মানুষগুলো তো সারা জীবন খুব খেটেছে, আমাদের জন্যই খেটেছে, আমাদেরকে বড় করার জন্য। তাদেরকে যদি একটু ভালো সময় দিতে পারি, তার থেকে ভালো আর কিছু হয় না জানো। এটাই মানে একটা বড় পাওয়া। হ্যালো, আমি পুরোটা টানা যাওয়ার চেষ্টা করছি। এই আমাদের এত বড় সুইমিং পুল। রেডি? স্টার্ট। একটা সময় পুকুর পেলেই ঝাঁপ মেরে নেমে পড়তাম, আর এখন এই সব বিলাসবহুল সুইমিং পুলে সাঁতার কাটছি। পুকুরের এপার ওপার করা একটা সময় কোনো ব্যাপারই ছিল না, আর এখন মনে হচ্ছে এইটা যেতেই কতটা সময় লেগে যাচ্ছে। বাহ, হ্যালো গাইস, কেমন লাগছে সব? আমরা রেস্টে আছি। অনেকক্ষণ রেস্টে? সাঁতারে ছিলাম, তাই এখন একটু রেস্ট নিচ্ছি। আর এরপরে আবার আর যাব সমুদ্রের গর্জন সমুদ্রে,
যাবো, নামবো। হ্যাঁ ভালো করে বলো, টিভিতে দেখবো এটা কেমন লাগছে। আমরা মন্দারমণিতে এসেছি, সুইমিং পুলে এতক্ষণ ছিলাম, আর সামনেই সমুদ্রের গর্জন ভেসে আসছে। আমরা দারুণ এনজয় করছি, রিল্যাক্সে। আর ওই যে হ্যাপি আমাদের হ্যাপি সানডে। ইঁদুরটা ওইখানে ভাসছে এখনো। ইঁদুর। এই যে আমরা এখন সমুদ্রে যাচ্ছি, সুইমিং পুল থেকে উঠেছি। এখন উঠে গেছি, বলো। সুইমিং পুল থেকে উঠেছি এখন। এইবার সমুদ্রে মা বলছে যাবে ওই বাবু কি ওটা? আমরা মন্দারমণির বিচে এখন একটু ঝাপাঝাপি ঝংঝাং ডাং ডাং করছি। আয় 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 আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দাও তুলে দিচ্ছি। আবার একটা দৌড়ে। হ্যালো গাইস, আমরা এখন সমুদ্রের ধারে আছি। তো এইখানে সব ঢেউ আসছে। দেখ একবার কি যাচ্ছে। আমাদের এখানে সামনে অনেক খাবার চলে এসেছে, কি কি অর্ডার দিয়েছে আমি জানি না। এইটা হচ্ছে কাঁকড়া, এটা হলো মাটন, স্যালাড, ভাত, এটা হলো পমফ্রেট, আলু ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর এটা হচ্ছে এক বালতি ডাল, আর এক বালতি রাত ওইখানটায় আছে। দুটো চামচ দিলে রাগ কমে যায়। ওইখানে সমুদ্র। পরিবারের জন্য মাফ করলাম, তারপরে যদি করো না আমি পুরো পরের কাটছি। একদম হবে না, চুলটা ঠিক করে দিই। নিজে তো কিছু করতে হবে। সব সিল হচ্ছে, আনবক্সিং হচ্ছে খাবার। এটা হচ্ছে কাঁকড়া, এটা তো মটন রোমান জুস, রোগান রোগান জোস, জোস, এটা পমফ্রেট, আর দুটো রাইস, আর ওখানে আলু ভাজা, আরে আর এক বাটি ডাল। দাদার নাম জিজ্ঞেস করো, কে দিল দাদাকে বলো, দাদার নাম জিজ্ঞেস করো। সুজয় সুজয় দা, হ্যাঁ সুজয় দা আমাদেরকে খেতে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে, আর জুড়ো জুড়ো আলু ভাজা আছে। আপনি কিছু খাবেন? নিশ্চয়ই, আই এম রেডি টু ইট। সবাই রেডি? দারুণ। আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, 2 থালা 3 থালা ভাত খেয়ে নিচ্ছি আমরা। ক্র্যাব আমি 3বার মাত্র ভাত এই যে নিয়েছি। ক্র্যাব, এখানে মাটন, এখানে পমফ্রেট চলছে করে একদম। খাচ্ছি। 3 নম্বর ভাত চলছে। হ্যালো, হ্যালো, হাউস দ্য জোস? হাই, আমরা আমাদের ব্যালকনিতে বসে আমরা এখন এই রিসর্টের সব শোভা দর্শন করছি। সারাদিন খুব মানে লম্পজম্প করে এখন এই সন্ধ্যায় একটু রেস্ট নিচ্ছিলাম ব্যালকনিতে বসে। আমরা একটা বারবিকিউ অর্ডার করেছিলাম, সেটা বারবিকিউটা আমরা খেলাম, আর এছাড়া এই বিল টিলগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম খাবার আর রুমের।
কারণ আমরা সকাল 4টে 4:30টার সময় বেরোবো ঠিক করেছি, কারণ তাহলে দুজনেরই অফিস আছে, তো অফিস যাতে করতে পারি, তো সেই হিসাবে। আপনার আজকের দিনের অভিজ্ঞতা? আমরা মাত্র একদিনের জন্য মন্দারমণি এসেছিলাম, হাইলাইটে ছিলাম। আজ সকালে এসেছি, সকালে না দুপুর হয়ে গেছে আসতে। তারপরে আমরা এসে এখানে সুইমিং পুলে অনেকক্ষণ টাইম ছিলাম। তারপরে আমরা সমুদ্রে একটুখানি স্নান বিলাস করেছি অনেকক্ষণ ধরে। তারপরে আমরা খাওয়া করেছি, অনেক কিছু ক্র্যাব খেয়েছি, পমফ্রেট খেয়েছি, মাটন খেয়েছি অ্যান্ড মেনি মোর। তারপরে আমরা অনেক মজা করেছি। তারপরে আমরা মন্দারমণির বিচের যেই ওই যে স্টলগুলো থাকে ওখানে আমরা চক্কর মেরেছি, তারপর তন্দুর খেয়েছি। তারপরে আমরা আবার খাওয়া করেছি রাত্রিরের ডিনার, রুটি অ্যান্ড মাংস। এবং আমরা কাল সকালে ব্যাক টু কলকাতা অ্যান্ড অফিস। আর তোমার? কালকে ছুটি, শুধু ঘুম? তাদেরকে রেখে যাই এখানে। ঠিক আছে, সমুদ্রে চলো, টাটা। ভীষণ দৌড়েছি টাটা। ও আমরা এখানে ঘুরঘুর করছিলাম, প্লেগ্রাউন্ডে প্রচুর খেলা করেছি। আমার এই যে ঘেমে নিয়ে গেছে। আর আমিও। তো এই আমাদের ছোট্ট ফ্যামিলি মন্দারমণি ট্রিপটা শেষ হতে চলেছে। আমরা ভোরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে 5:30 6টা হয়ে গেল। এই কিছু স্মৃতি, কিছু মুহূর্তের ছবিগুলো এই রাখ। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, আবার দেখা হচ্ছে।